আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা যারা এইচএসসিতে রক্ত অধ্যায়টা পড়েছো, জুওলজি বইয়ের, সেখানে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে রক্ত প্রবাহের গতিপথ। আমরা যেহেতু মানুষ, আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে প্রবাহিত হয়। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত আমাদের দেহের বিভিন্ন অঙ্গে গিয়ে সেখান থেকে পৌঁছে এবং প্রত্যেকটি কোষেই রক্ত যায়। সেক্ষেত্রে হৃৎপিণ্ড থেকে কোন পথে কিভাবে রক্তটা প্রবাহিত হয়ে আমাদের সারা দেহে চলে যাচ্ছে তার একটি প্রবাহ চিত্র তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ এবং এটি একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের অ্যাডমিশন এবং হচ্ছে তোমাদের এইচএসসি উভয়ের জন্য। তো এখানে দেখো, খেয়াল করো চিত্রটা। এখানে হচ্ছে প্রথমে রক্ত ঊর্ধ্ব মহাশিরা, এই যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসে? এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত এই যে ডান অলিন্দি আসে, এই যে জায়গাটাতে আসে। এই যে এটা হচ্ছে যে তোমার নিম্ন মহাশিরা, এটা হচ্ছে তোমার ঊর্ধ্ব মহাশিরা। এটা নিম্ন মহাশিরা এবং এটা ঊর্ধ্ব মহাশিরা। প্রথমেই এই দুইটি মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাক্টিয়াম অর্থাৎ ডান অলিন্দে আসে। এটা হচ্ছে ডান অলিন্দ। এই দুইটা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রথমে ডান অলিন্দে আসে। এইটুকু মনে রাখবা যে প্রথমে ডান অলিন্দে আসে। এরপরে ডান অলিন্দ থেকে ডান দিকে, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে থাকে হচ্ছে ট্রাইকাস্পিড কভাটিকা। সংযোগ স্থলটা হচ্ছে ট্রাইকাস্পিড কভাটিকা দিয়ে আবদ্ধ থাকবে। এই ডান অলিন্দতে রক্ত আসার পরে সেটি ট্রাইকাস্পিড কপাটিকা থেকে ট্রাইকাস্পিড কপাটিকা অতিক্রম করে ডান নিলয়ে আসে। 3 পাল্লা বিশিষ্ট কপাটিকা এটা। এখান থেকে রক্তটি কোথায় আসে? ডান নিলয়ে আসে, অর্থাৎ ডান ভেন্ট্রিকলে আসে। ডান ভেন্ট্রিকলেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই থাকে এবং এইটি যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই রক্তকে আমাদের পরিশোধন করার জন্য কোথায় পাঠাতে হবে? ফুসফুসে পাঠাতে হবে। ফুসফুসে যখন আমরা পাঠাবো তখন আমরা কিসের মাধ্যমে পাঠাবো? সেটা হচ্ছে যে ফুসফুসীয় ধমনী অর্থাৎ পালমোনারি ধমনী। পালমোনারি ধমনীর মাধ্যমে আমরা ফুসফুসে পাঠাবো। পালমোনারি ধমনী দিয়ে যখন ফুসফুসে গেল তখন সেই রক্তটা ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে, এই যে তোমরা এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পালমোনারি শিরা, এই যে পালমোনারি শিরা, এই যে দুইটা পালমোনারি শিরা, পালমোনারি শিরার মাধ্যমে রক্ত কোথায় প্রবেশ করবে? বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। এই যে আমি তোমাদেরকে এখানে হাইলাইট করে দেখাচ্ছি, বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। এই যে এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম। এই যে এটা হচ্ছে, এই যে তোমরা ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম। বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। বাম দিকে থাকে হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। সেটি বাইকাস্পিড কপাটিকা হয়ে বাম কোথায় প্রবেশ করবে? বাম নিলয়ে প্রবেশ করবে। বাম দিকে সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে, এটা মনে রাখবা। একটি গুরুত্বপূর্ণ বাম দিকে সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকবে। কি দিয়ে প্রবেশ করবে? ফুসফুসীয় শিরা দিয়ে। পালমোনারি শিরা দিয়ে যখন ফুসফুসে গেল, পালমোনারি ধমনী দিয়ে যখন ফুসফুসে গেল, তখন সেই রক্তটা ফুসফুসে পরিশোধিত হলো। পরিশোধিত হয়ে সেটা আবার হৃৎপিণ্ডে ব্যাক করবে কি দিয়ে? ফুসফুসীয় শিরা। সেটি প্রথমে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করবে। বাম অলিন্দে প্রবেশ করবে, সেখান থেকে বাম নিলয়ে আসবে। বাম নিলয়ে যখন সংকোচন হবে সেটি কি হবে? বাম নিলয়ে সংকোচন হবে, সেটি অ্যারোটার মাধ্যমে, মহাধমনীর মাধ্যমে সারা দেহে প্রবাহিত হবে। অ্যারোটার মাধ্যমে, মহাধমনীর মাধ্যমে সারা দেহে প্রবাহিত হবে। তোমরা আশা করছি আমার যে প্রবাহ চিত্রটা এখানে দেওয়া আছে সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর যদি তোমরা এটা বাসায় প্র্যাকটিস করতে চাও তখন এই প্রবাহ চিত্রের সাথে এই যে এখানে যে চিত্রটা দেওয়া আছে এটা তোমরা ভালোভাবে মিলিয়ে সুন্দরভাবে বুঝে বুঝে পড়বা এবং ভিডিওটা বারবার দেখার চেষ্টা করো যদি না বুঝে যাবে। আর যদি বুঝো তাহলে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।